এখন কথাটা হলো, লা মানে নাই, ইলা মানে উপাস্য, হা মানে নারী। এখন আপনি একটু খাতা কলম দেন, আমি এটা নিয়েই তো কারবারটা আমাদের সাধনাটা আসলে আমি ভুলে করে বুঝলি। আমি আনতেছি। এই একটা দুটো তিনটে মাত্র। আমরা ধর্মশাস্ত্রের সাথে আমরা পরিচিত আগে থেকেই, কিন্তু এই নিখুঁত যে ধর্ম, একেবারে গভীরতম আমার মন মগজের, আমার এই বডির বাইরে কোনো আবাদত নাই, কোনো আবাদত নাই, আমার শরীরের ভিতরেই আমার আবাদত। এবং কোন জায়গায় আমার কি আছে, কি ধরছে, কি না হচ্ছে, মনে আমার ভিতরে কি কি জেগে উঠছে, এগুলো যতক্ষণ পর্যন্ত আমি এবল টু অবজার্ভ দ্যাট, যতক্ষণ আমি এটা না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কাফের। কাহিনী কোরআনের ভাষা। কাফের শব্দের অর্থ হইল কাবার ঢাকনাওয়ালা, যারা ঢেকে রাখে। নজরুল বলেছিলেন, একটু বন্ধ রাখে, নজরুল বলেছিলেন 1942 সালে ক্যালকাটা মুসলিম ইনস্টিটিউটে তিনি একটা ভাষণ দিচ্ছিলেন, প্রধান অতিথি, তার রাজবন্দির জীবনবন্দিতে এই কথাটা আছে। তিনি ভাষণ দিতে গিয়ে বললেন, আজকাল তো কথা বলা দায়, মোল্লা সাহেব, 1942 সালে ক্যালকাটায়, মোল্লা সাহেবরা কথায় কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কাফের বলে থাকেন। আসলে কাফের শব্দের শাব্দিক অর্থ কাবারার, ইংরেজিতে বলে কাবারার, ঢাকনাওয়ালা। আমি ততদিন পর্যন্ত কাফের যতদিন আমি আমার আল্লাহকে আমার ভিতরে ঢেকে রেখেছি। কাফের কোনো এই বিষয় বাসনাগুলো মস্তিষ্কে যে ঢুকলো, এরা আমার ভিতরে জায়গা নিল, এগুলিকে না সরানো পর্যন্ত আমি আমার ভিতরে আমার আল্লাহকে জাগ্রত করতে পারবো না। আমি ওগুলো দিয়ে ঢেকে রেখেছি। তাই কোরআনে আছে, এই যে মস্তিষ্কের মধ্যে যে বিষয় বাসনাগুলো ঢুকে 7টা ইন্দ্রিয় দিয়ে, ওলাকে তাতাই না কাসাবা মিনাল মাসানি ওয়াল কুরআন আল আজিম, 7টা ইন্দ্রিয় দিয়ে মানুষের ভিতরে যে বিষয় বাসনাগুলো ঢুকলো, এগুলো যে দেখলই না, দেখে ওর মোহ সালাতি প্রক্রিয়ার মাধ্যমে সরাইয়ে না দেওয়া পর্যন্ত তার মন খালি হবে না। তাহলে ওগুলোকে আমি ঢেকেই রাখলাম, ওগুলো ঢেকে রেখেছি বলে ওগুলোর চাপায় আমার আল্লাহ নিচে চাপা পড়ে আছেন, যে উঠতে পারলেন না, দেখেছে। এবং আল্লাহ সারা বিশ্বের সৃষ্টিকর্তা, ক্রিয়েটর অফ দ্য হোল ইউনিভার্স, সারাটা বিশ্ব তিনি সৃষ্টি করেছেন, বিশ্বের মালিকও তিনি। কিন্তু উনি কোথাও জায়গা পাইতেছেন না দাঁড়িয়ে ওঠার, ওনার কোনো জায়গা নাই, অথচ সৃষ্টি করছেন তিনি সারা দুনিয়া, তার কোথাও বসার জায়গা নাই। কিরকম উনি ডিজারমেন্ট রেখেছেন, বসার জায়গা হলো মুমিনের কলব, কুলুবুল মুমিনিনা, মুমিন ব্যক্তির কলব ছাড়া তার জায়গা নাই, বিকাশ প্রকাশ বসবেন যে স্থায়িত্ব নিয়ে, এই জায়গা তার নাই। যে ব্যক্তি মানুষেরা ওই রকম বিষয় বাসনা দিয়ে দিলকে ভরে রেখেছি, সেরেক করে ফেলেছি, ওই জায়গায় তার আল্লাহর বসতি নাই। আমি একটু পরে আসি, খাতা কলমটা নিলাম, একটু পরে আসি, এই সাধারণ আলোচনাটা শেষ হোক, খুব গুরুত্বপূর্ণ। কিরকম মানুষের, এই যে আমরা দেখেন যারা তরিকাপন্থী মানুষ, কালকেও মাজারে পাল্লা বাজে উনিও ছিলেন, ছিল তার আগের দিনও বলছি, বেশ লোকজন ছিল, সাধু মানুষ ছিল। আমরা যারা তরিকা নিয়েছি আমরা জানি
আরশ, কুরসি, লৌহ, কলম, আমরা শব্দগুলো শুনি না, কিন্তু এই শব্দগুলো কি, কোথায় কোথায় আছে, মানুষের মধ্যেই আছে, কীভাবে বাইর করার লাগবো, কীভাবে জাগরণ করবো, এই বিষয়গুলো কিন্তু আমরা এর অর্থও জানি। আরশ, কুরসি, লৌহ, কলম, এই চারটে শব্দ। আরশ এটা মানে জায়গা, স্থান, প্লেস। কিরকম প্লেস? পিওর অ্যান্ড পিউরিফাইড প্লেস, পরিশুদ্ধ, নির্মল, কোনো ময়লা সেখানে নাই। ওই মনটার নাম হলো আরশ। আরশে আল্লাহ, ওই 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 ওইটি আল্লাহর সিংহাসন, ওই জায়গাতেই তিনি বসতি করেন, আরশে আল্লাহ। তাহলে নির্মল, পরিশুদ্ধ, বিষয় শূন্য যে মন, ওই মনের নাম কি? আরশ। আরশ। আর ওই আরশ নামক ওই সিংহাসন, ওই জায়গায় আল্লাহর বসতি, আরশ আল্লাহ, আল্লাহর সিংহাসন। সেটা দিয়ে আপনার ওই আসমানের মধ্যে, বঙ্গোপসাগরের তলদেশে, প্রশান্ত মহাসাগর বিশাল গভীর, ওখানে আরশ, কুরসি, লৌহ, কলম, এটা পরিচিত শব্দ আমাদের কাছে, তাই না? আমরা খুব শুনি, যারা তরিকাপন্থী মানুষ তাদের আর বেশি বেশি শুনি আমরা। আরশের পরিচিতিটা কি? আরশ শব্দের অর্থ হলো নির্মল হৃদয়। আল্লাহ বসতি স্থাপন করবেন কোথায়? যে ব্যক্তি মানুষের মন নির্মল, কোনো ময়লা নেই, কোনো বিষয় বাসনার ছাপ নেই, একদম শূন্য। এই কেমনে শূন্য হবে ওটা বলবো। এই এই হৃদয়ে তিনি বসতি স্থাপন করেন। আল্লাহর যে ব্যক্তি মানুষের অন্তর নির্মল লতায় পরিপূর্ণ, কোনো রকম খাদ নাই, খুদ নাই, বিষয় বাসনার কোনো চিহ্ন যে মনের মধ্যে নাই, ওই হাল যে মনের মধ্যে আছে, ওই মনটা হলো আল্লাহর সিংহাসন, আরশ, নাম হলো আরশে আল্লাহ। এবং ওই ব্যক্তি মানুষটা তখন হয়ে যাবে একজন মুমিনত্ব প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, হাদিসে আছে।